ডিমের এই মজাদার পুডিং পছন্দ করেন না এমন কেউ নেই। বিশেষ করে বাচ্চারা এই খাবারটাকে অনেক বেশি পছন্দ করে খায়। আজকে সকাল সকাল উঠে দেখি ঝুম বৃষ্টি, আর এই ওয়েদারে কেন জানি হঠাৎ পুডিংয়ের ক্রেভিংস হচ্ছিল, পাশাপাশি পারফেক্ট এক কাপ চায়ের। পুডিং এবং চা আমি যেহেতু মোটামুটি ভালোই বানাতে পারি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। ইন্ট্রো দেখে বুঝে গেছেন আমি আজকে আপনাদের সাথে কি শেয়ার করব। এক কাপ পারফেক্ট চা আর পুডিং। আমি এই পুডিংটা অনেক বেশি পছন্দ করি, তো আজকে কেন জানি খুব খেতে ইচ্ছা করলো। দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বাহিরে, ঝুম বৃষ্টি, আর এই বৃষ্টি দেখলেই মনে হয় এটা ওইটা খাই। তো আজকে আমি বানাতে চলে এসেছি পুডিং, আর এই পুডিংটা আমি খুব ইজিলি বানাই। তো ছোট্ট একটা পুডিং বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে চিনি দিয়ে দিয়েছি, জাস্ট একটু ক্যারামেল করে নিব। তো ক্যারামেল ভিতরে অল্প একটু পানি দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। দেখেন কি সুন্দর ক্যারামেল হয়ে যাচ্ছে। তো এটা আমি যেই বাটিতে করব সেটাতে সেট করে নিচ্ছি। তো ছোট্ট একটা মিনি পুডিং বানাবো, কারণ আমার ফ্রিজে রেখে রেখে খাওয়ার ইচ্ছা নেই, আমি একেবারে খেয়ে শেষ করব। যার কারণে ছোট্ট একটা পুডিং বানিয়েছি। আর এই দিক দিয়ে আমি ওই হাঁড়িটাতেই হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি, লিকুইড দুধ। আপনারা চাইলে শুধু গরুর দুধ দিয়েও বানাতে পারেন। তার ভিতরে আমি আবার অ্যাড করছি গুঁড়ো দুধ, এটা দিলে আরও বেশি মজা হবে, যার কারণে আমি গুঁড়ো দুধটাও অ্যাড করেছি। আপনারা চাইলে শুধু যে কোনো দুধ দিয়েও বানাতে পারেন, কোনো প্রবলেম নেই। এই দুধটাকে বেশ কিছুক্ষণ আমি আরও ঘন করে নিব, দেখতে পাচ্ছেন এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। তারপর আলাদাভাবে একটা বাটিতে আমি একটা ডিম ফেটিয়ে নিব। তো একটা ডিম দিয়ে দিচ্ছি, আর এটার ভিতরে দিয়ে দিব অল্প পরিমাণ চিনি। মিষ্টি কী পরিমাণ খাবেন সেই পরিমাণে, অল্প একটু লেবুর রস, যেন একদম ফ্লেভারটা না থাকে, ডিমের যে বাজে গন্ধটা সেটা যেন না থাকে। আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করি, তো আজকে মনে হলো যে ভ্যানিলা এসেন্সের ফ্লেভারও আমার কেন জানি ইদানিং ভালো লাগছে না, যার কারণে আমি দিইনি। তারপর এটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখানে সেই দুধটা দিয়ে দিয়েছি যেটা আমি জ্বালিয়ে রেখেছিলাম। তারপর এখন ছাঁকনা দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। তো এটা ছেঁকে নিলে হয় কি, এটার ভিতরে যে লাম্পসগুলো থাকে ওগুলা আর থাকবে না, তাহলে একদম স্মুথ একটা পুডিং হবে। আপনারা চেষ্টা করবেন যে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই বানানোর জন্য। তারপর এটা পিউরিটা একদম আমি যেই বাটিটাতে ক্যারামেল সেট করে নিয়েছিলাম সেখানে দিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু আজকে পুডিংটা রাইস কুকারে বানাবো, যার কারণে আমি চুলা ব্যবহার করিনি। আর আপনারা চাইলে চুলাতেও বানাতে পারেন, তবে আমার কাছে মনে হয় পুডিংটা যদি রাইস কুকারে বানানো হয় তাহলে একদম ঝামেলা মুক্ত হয়। তো এই পর্যায়ে 30 মিনিট পর দেখেন আমি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। চেক করে দেখলাম যে না, পুডিংটা একদম ঠিক হয়ে গেছে। তারপরে রেখে দিয়েছিলাম, ঠান্ডা করে নিয়েছি। এখন আমি জাস্ট ঢেলে আপনাদের দেখাবো যে এটা কেমন হয়েছিল। দেখেন কত সুন্দর একটা পুডিং হয়েছে। পুডিং বানানো যতটা ইজি ততটা কিন্তু হার্ড। অনেকেই এটার মেজারমেন্ট ঠিক রাখে না, তারপরে পুডিংটা একদমই ভালো হয় না। তবে আমার মেজারমেন্ট মানে পুডিং আমি যতবারই বানিয়েছি ততবারই ভালো হয়েছে। তো মাশাল্লাহ পুডিংটা অনেক সুন্দর হয়েছে। তো কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন। খেতে অনেক বেশি টেস্টি ছিল। আমার এই ভিডিওটা দেখে কে কে বানাবেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে ছবি শেয়ার করবেন। তারপর কিছুক্ষণ পর আমার মনে হয়েছিল যে না, আমি এক কাপ চা খাবো একদম পারফেক্ট ওয়েতে। তো এখানে আমি ক্যারামেল চাটা বানাবো। ক্যারামেল চা বানানোর জন্য এখানে অল্প পরিমাণ চিনি নিয়ে একটু কিছুক্ষণ পর এখানে আমি দিয়ে দিয়েছি চা পাতা। তো ক্যারামেলের সঙ্গে এই চা পাতাটা বেশ কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর যখন মনে হবে যে ক্যারামেলটা হয়ে গেছে, পুড়ে যাচ্ছে না, সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। তো এইভাবে আপনারা চাকে কি খেয়েছেন বলেন তো? এটার টেস্ট অন্য সব রকম চাকে কিন্তু হার মানাবে। তারপরে এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ আর দারুচিনি। আপনারা চাইলে আদাও দিতে পারেন, তো আদাটা আমার ভালো লাগে না দুধ চাতে, যার কারণে আমি দেইনি। তারপর এখানে দুধ চা দিয়ে দিয়েছি, একদম ফুল ক্রিম দুধ। দেওয়ার পর এখানে আমি বেশ কিছুক্ষণ এখন জ্বালিয়ে নেব। জ্বালিয়ে নেওয়ার পর এখানে আমি কাপে ঢেলে নিচ্ছি। তো এটা ছিল আমার একদম পারফেক্ট চা। এই চাটা খেয়ে আপনারা দেখবেন, বলবেন যে না, এটা একটা পারফেক্ট চা। তো চা তো সবাই বানাতে পারে, কিন্তু পারফেক্ট চা কিন্তু সবাই বানাতে পারে না। তো এই দিকে দেখেন কি সুন্দর ঝুম বৃষ্টি, আর হাতে 1 কাপ চা। কি ভালো মুহূর্ত, তাই না? তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।